আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ছাদের উপরে অ্যালোভেরা গাছগুলো কিভাবে যত্ন নিই। চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম অ্যালোভেরা গাছগুলো টব থেকে বের করে নিই যত্ন সহকারে। চারাগুলো উঠানোর সময় খেয়াল রাখতে হবে অ্যালোভেরা গাছের কোনো ক্ষতি না হয় যাতে। এরপর প্লাস্টিকের টব থেকে পুরাতন যে মাটিগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে বের করার চেষ্টা করি। যেহেতু দীর্ঘদিন যাবৎ এই মাটিগুলো এই টবের ভিতরে ছিল তাই মাটিগুলো খুব শক্ত আকারে আটকে ছিল। মাটিগুলো আলগা করার জন্য আমি ছোট্ট একটা বটি ব্যবহার করতেছি যাতে খুব সুন্দর করে মাটিগুলো টব থেকে বের করা যায়। আপনারা চাইলে বটির বদলে অন্য কোনো ধারালো কিছু ব্যবহার করতে পারেন যাতে করে মাটিগুলো খুব সুন্দরভাবে টব থেকে বের হয়ে যায়। আমি আমার কাজের সুবিধার্থে এই বটিটা ব্যবহার করি। মাটিগুলো টব থেকে বের করার পর মাটিগুলোকে একটু জর্জর অবস্থা করতে হবে যাতে করে মাটির ভিতরে যে অতিরিক্ত পানি ছিল সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে। এতে করে মাটিগুলো আবারও নতুন ভাবে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এমনকি গাছের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মাটিগুলো খুব সুন্দরভাবে জর্জর করার পর এখানে আপনারা চাইলে জৈব সার হিসাবে গোবর ব্যবহার করতে পারেন। আমি এখানে মাটির গুণগত মান রক্ষা করার জন্য গোবর সার ব্যবহার করেছি এমনকি নতুন কিছু মাটি অ্যাডজাস্ট করে নিয়েছি। এতে করে গাছ রোপণ করলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। এরপর নতুন একটা প্লাস্টিকের টব নিয়েছি এবং তার নিচে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। টবের নিচে আমি সর্বপ্রথম কিছু ইটের কণা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পাথর ব্যবহার করতে পারেন। ইটের উপরে কিছু মাটি দিচ্ছি এবং মাটির উপরে আবারও কিছু বালু ব্যবহার করছি। আবারও বালুর উপরে আমি কিছু মাটি অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে করে পানিগুলো খুব সুন্দরভাবে নিষ্কাশন। তার উপর কিছু জৈব সার হিসাবে আবারও গোবর ব্যবহার করছি। এইভাবে করে আপনারা যে কোনো গাছের চারা রোপণ করলে খুব সহজে এই গাছের চারাগুলোর গ্রোথ বাড়ে আর গাছের টবগুলোতে কখনো পানি জমে থাকবে না।